দিতে হবে। আপনি প্রস্তুত থাকুন। আপনার বাড়িতে সার্ভে করা হবে এবং আপনাকে 33টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি সেই প্রশ্নের জবাব দিবেন। 33টা প্রশ্ন কি সেটা আমি এই ভিডিওতে বলবো। আপনাদেরকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনি এই প্রশ্নের উত্তর অনলাইনেও দিতে পারবেন। 1 আগস্ট থেকে 15 আগস্ট অবধি আপনি এই 33টা প্রশ্নের জবাব দিতে পারবেন অনলাইনে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে আপনার বাড়িতে চলে যাবে সার্ভে করতে আইসিডিএস কর্মী অথবা আশা কর্মীরা। আপনাকে 33টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনাকে 33টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি সেই 33টা প্রশ্নের জবাব দিবেন। কি সেই 33টা প্রশ্ন আজকের ভিডিওতে আমি বলবো। আসলে 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে জনগণনা শুরু হয়ে যাচ্ছে। আমরা জানতাম জনগণনা বলতে পরিবারে কজন সদস্য, একটা পরিবারে কতজন আছে এটা জানতাম। কিন্তু এখন এই জনগণনাতে আপনাকে 33টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আপনাদেরকে তাহলে বলতে থাকি কি সে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হবে বাড়ির নাম্বার। আপনার বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার, শহরে যারা থাকেন বিল্ডিং নাম্বার, গ্রামে যারা থাকেন বাড়ির নাম্বার। এই বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার পেয়ে যাবেন SIR এর যে ভোটার লিস্ট আছে সেই লিস্টে পেয়ে যাবেন। সেই বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার আপনি জেনে বলে দিবেন। 2 নম্বর হচ্ছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। আপনার যে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, মাটি না ইট না চাটি, কি দিয়ে তৈরি, আপনার বাড়ি যেটা দিয়ে তৈরি দেওয়ালটা সেটা বলে দিবেন। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, বাড়ির মেঝে যদি মাটির থাকে তো মাটির বলে দিবেন। টাইলস যদি থাকে বা মার্বেল লাগানো থাকে বা এমনি সিমেন্ট দিয়ে পাকা করা থাকে, বাড়ির মেঝে যা দিয়ে তৈরি সেটা বলে দিবেন। তারপরে বাড়ি কিসের জন্য ব্যবহার করা হয়, আপনি কি বাড়িতে দোকান করেন না বাড়িতে থাকেন সেটা বলবেন। বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ বাড়ির কাঁচা নাকি পাকা, আপনার অল টোটাল বাড়িটা পাকা না কাঁচা সেটা বলতে হবে। বাড়িতে কজন থাকেন আপনারা সেটা বলতে হবে। বাড়ির প্রধানের নাম, আপনার বাড়ির যে প্রধান তার নাম, বাড়ির যে প্রধান তার লিঙ্গ, সে পুরুষ না স্ত্রী সেটা বলতে হবে। তারপরে কোশ্চিন জনজাতি উপজাতি বা অন্য কোনো জনগোষ্ঠীর ব্যক্তি কিনা, আপনি কোন জনগোষ্ঠীর ব্যক্তি সেটা লিখতে হবে। তারপরে আপনার বাড়ি ভাড়া নাকি মালিকানা, আপনি ভাড়াতে আছেন না নিজের বাড়ি সেটা লিখতে হবে, সেটা জিজ্ঞেস করবে আপনাকে। রান্নাঘর শৌচাগার ছাড়া কতগুলি ঘর আছে, আপনার রান্নাঘর শৌচাগার ছাড়া কতগুলো ঘর আছে সেটা জানতে চাইবে। তারপরে 14 নম্বর হচ্ছে কতজন বিবাহিত দম্পতি বাস করেন, আপনার বাড়িতে কতজন বিবাহিত দম্পতি আছে সেটা জানতে চাওয়া হবে। তারপরে পানীয় জলের প্রধান উৎস কি, আপনি যে পানীয় জল খান সেটার প্রধান উৎস কি, নলকূপ না কুয়ো না পুকুর সেটা আপনি জানাবেন। পানীয় জল কতটা উপলব্ধ, যেই জলটা খান সেটা কতটা উপলব্ধ, আপনি কি টাইম কলের জল খান না সবসময় জল আসে কোনো নলকূপ থেকে বা কি, আপনি আপনার যা জল সেটাই বলে দিবেন। আলোর প্রধান উৎস কি, আপনি বৈদ্যুতিক আলো ব্যবহার করেন না কেরোসিন দিয়ে আলো ব্যবহার করেন, কি আলো ব্যবহার করেন সেটা জানতে চাওয়া হবে। শৌচাগার আছে কিনা আপনার সেটা জানতে চাওয়া হবে। কি ধরনের শৌচাগার, আপনার শৌচাগার পাকা না কাঁচা সেটা জানতে চাওয়া হবে। 20 নম্বর হচ্ছে বজ্র পদার্থ বা জল কোথায় যায়, আপনার বজ্র পদার্থ আর জল এটা কোথায় যায় সেটা জানতে চাওয়া হবে। স্নান করার জায়গা আছে কিনা, স্নান করার জায়গা আপনাদের আছে কিনা সেটা জানতে চাওয়া হবে। রান্নাঘর রয়েছে কিনা, আপনার রান্নাঘর আছে কিনা সেটা জানতে চাওয়া হবে। রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করেন, আপনি যা ব্যবহার করেন রান্নার জন্য সেটা আপনি বলবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। 25 নম্বর টেলিভিশন আছে কিনা এটা জানতে চাওয়া হবে। ইন্টারনেটের সুবিধা আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার মপেড আছে কিনা এটা জানতে চাওয়া হবে। গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা, বাড়িতে কোন শস্য খাওয়া হয়, আপনি কি খাবার খান, ধান না গম এটা জানতে চাওয়া হবে।
তারপরে সর্বশেষ কোশ্চিন, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এটা জানতে চাওয়া হবে। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি সেই 33টা প্রশ্ন। সেই 33টা প্রশ্নের জবাব দিতে হবে এই জনগণনায়। আপনি অনলাইনেও এই জনগণনা করতে পারেন, নাহলে আপনার বাড়িতে আশাকর্মী বা আইসিডিএস কর্মী যাবে।